আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটি নিউজ 24 মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মিজাজুল গিজাদ। দর্শক, আপনারা জানেন গতকাল 29শে মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীক নিয়ে জননিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কাশেম পল্লব ভাই। আমরা পল্লব ভাইয়ের সাথে সাক্ষাতে যুক্ত হয়েছে। পল্লব ভাই, জানবো উপজেলাবাসী আপনাকে আবার সম্মানিত করছে, বিপুল ভোট দিয়ে নির্বাচিত করায় আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার অনুভূতিটুকু আমরা জানবো। আমার বিয়ানীবাজার বাসী সবাই আমার আসসালামু আলাইকুম। বিয়ানীবাজারবাসী, আমি মনে মনে চিন্তা করতাম যে বিয়ানীবাজারবাসী যদি আমার ভোট দেয় তাইলে আমি মনে করবো যে আমি বিগত দিন যে কাজগুলা করছি এটার স্বীকৃতি আমি পাইব। আর যদি আমি ফেল করি তাইলে আমি বুঝবো যে না, আমার কাজগুলা হইছে না। আমি কিন্তু আসলে খুব সাধারণভাবে চলাফেরা করছি। আমি নিজে অনেক উপজেলা চেয়ারম্যানকে 2-4বার ফোন দিলে কেউ ধরে না। বিভিন্ন সুখ দুঃখ দেখছি যে সবে তো ফোন টোন বেশ ধরে না। আমি দিনে রাইতে আমি চেষ্টা করছি যে মানুষের সহযোগিতা করার। তো আমি সবচেয়ে বড় কথা হয়েছে যে বিএনজেরবাসী যে আমার স্বীকৃতি দিছে, আমি বিএনজেরবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমি চেষ্টা করবো যে বিগত দিন থেকে আরো বালা করে সবরে লইয়া চলার। সকাল থেকে অনেক মহিলারা মনে করো আইসে, কালকে রাত্রে 12টা 1টা 2টার সময় মহিলারা আইসে বাড়িতে। তো এই যে মহিলারা বিভিন্ন সময় দোয়া করতো, কেউ মনে করো আমার লাগে অনেক দোয়া দরুদ করছে। আমার মা বোন যারা এই দোয়া দরুদ করছেন, আমার মা নাই, আমার কয়েক হাজার নেতা কর্মী আছে, তারার মা আমার মা। এই বাচ্চাগুলোর মুখে দিছি তারার মা বাপ আরো বেশি পাগল থাকে আমার লাগে। মনে করেন তো এই যে মায়েরা যারা আছে, অনেক মারে আমি চিনি না, অনেক নেতাকর্মী তো আছে আমার, তারার মারে আমি চিনি না, অনেকরে চিনি। তো যে মা হলোর লগে আমার সাক্ষাৎ হয়েছে না, তানতানরে আমি সালাম জানাই এবং তানতানের কাছে আমার মা নাই হিসাবে তানতানের কাছে আমি দোয়া চাই, এবং যে আমার ভাই যেগুলো আমার লাগে সহযোগিতা করে, এটা তো বিশ্বাস করতো কতটুকু, এটা মায়া থেকে করে সব কিছু। তারার দিলি মায়া আছে, মায়া থেকে করে। বিষয়টা হইল যে আমি রাজনৈতিক অঙ্গনও মনে রক্ষা বিভিন্ন সেক্টরও বুট হয়েছে, কিন্তু এবার পলিটিক্যাল বুট হয়েছে, সব ধরনের বুট হয়েছে, কিন্তু সাম্প্রদায়িক বুট আমি কোনোদিনও করছি না। এখানে আপনি দেখুন আমরা 9জন ক্যান্ডিডেট, 9জন ক্যান্ডিডেটের মাঝে আমরা 8জন এক বলয়ের মানুষ। আর শুধু শালিক ফাঁকি যে আমরা ঘোষ ভাই, উনি নিজরে আরেক সম্প্রদায় বানাই লিছে। সম্প্রদায় বানাইয়া জাত মতোর গান গাইয়া মনে করো মানুষের মাঝে ডিভাইডটা ধরাইছে। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে যে মানুষগুলার লগে আমার মানে দিনে রাইতের সম্পর্ক আছিল, এ মানুষগুলারে বিচারায় এমন বাটে লইয়া গেছে, সাম্প্রদায়িক ইস্যু তুলিয়া মানুষের লগে দূরত্ব তৈরি করে দিছে। সামাজিকভাবে জাতর টান দিয়া, মানে জাত মতোর গান গাইয়া সামাজিকভাবে কিছু মানুষের এ মানুষটা নষ্ট করে ফেলে দিছে। আমরার মানুষে বিশ্বাস করকা যত ধরনের সাহায্য সহযোগিতা করে ও মানুষগুলারে করে, বিদেশ থেকে টাকা পয়সা দেয়, তারাও দেয়, তারার আমরা মানুষেও দেয়, কিন্তু এই জাতর খেলাইয়া মানে আমার বিয়ানীবাজারটারে ধ্বংস করে ফেলাইছে, যেটা আমার খুব খারাপ লাগে। যে মানুষগুলা মনে করেন আমার বাড়িতে আইছে, রইছে, খাইছে, আড্ডা দিছে, গফ করছে, ও মানুষগুলারে বুটোর কারণে যে ডিভাইডটা করছে আর কি, ডিভাইড করিয়াই মানুষগুলারে একটা বেকায়দার মাঝে ফেলাই দিছে। এখন আমরা যারা বুট করছি, আমরা তো সাম্প্রদায়িক কোনো মাথতা জানি না, ইতা কিতা গুলাম কিরান কিতা কিতি তারা বকে, এইগুলো তো আমরা গুলাম কিরানিতে আমরা হই না, লজ্জা লাগে এগুলা হইতে। কিন্তু এই তারা মনে করা এই যে ঘোষ ভাই আমার লোকে খুব সম্পর্ক মানুষ, এগুলা হইয়া গুলাম কিরান হইয়া সমাজে একগুলো মানুষের হেয় প্রতিপন্ন করে ফেলাই দিছে। করিয়া মনে করেন এই জিনিসটা আমার খুবই বাদ লাগছে যে এই গুলাম কিরানিটা হইতো না আসিল। এই মানুষগুলো তো মানুষ,
খে গুলাম খে কিরান এটা আল্লাহ জানে, আমরা মানুষ এটা হয় না, তারা এইগুলা হয় হইয়া মনোরকে আমার বিয়া নিয়ে যেটা ধ্বংস করে ফেলাইছে। তো আমি অন্তত পক্ষে অনুরোধ রাখবো যে ইটা গুলাম কিরান বাদ দিয়া আমরা মানুষ মুসলমান আমরা একই ছাতার তলে থাকতাম, এবং ভবিষ্যতে আমার অনুরোধ থাকবো এটা গুলাম কিরান কইয়া যারা এই বুটগুলা মানে সাম্প্রদায়িক ইস্যু তুলিয়া মানে মানুষে বিভেদ সৃষ্টি করে, আমার অনুরোধ থাকবো আমার বিএনজের মানুষ এখান থেকে বারোইয়া, অন্যতায় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এই মানুষগুলা রইব। আর যারা তো মনে করেন বেনিজার আমরা যারা মানুষ আছে, আমরা মানুষ আসলে এগুলা বুঝেও না, আমি নিজেও এগুলো আগে বুঝছি না, কিতা কইছে এগুলা আমি নিজে বুঝছি না। কিন্তু দুঃখটা হয়েছে এই কথাগুলো এত খারাপ লাগছে আমার মানে হার্ডও লাগছে এই কথাগুলা, যে এই শব্দগুলা কিতা রে বাবা, যে শব্দ মানুষের নিচে ফেলাইতে, যে শব্দগুলো আত্মীয়তার সম্পর্ক দূরই নাকি তারা নাকি আমরা নাই, তারা অটোমেটিক নাকি তারা। তো এইটা আমার কাছে বিপজ্জনক একটা জিনিস লাগছে, যে এবং আমি এটার লাগি আমার বিয়ানি বাজার আমি বুঝাইতাম পারতাম না যে আমার ভিতরে কতটুকু রক্তকরণ হয়েছে এই জিনিসটায়, যে মানুষগুলো লাগে সারাদিন চলছি তারা মানে একবারে হারামি লাগান মুখে দিছায়, বেয়া হয়ে গেছে দেখিয়া যে মানে এই দৃষ্টিভঙ্গিটা যে কী লাগান, বুঝছিলেন? তো আমার কথাটা হয়েছে যে এত হিংসুটে হওয়া ঠিক নাই, জাতর টান দিয়া এত হিংসুটে হওয়া ঠিক না। আমরা বিয়া শাদি মরা মরজা এক টেবিলে এতদিন খাইছি। আমি শেখ হাসিনারে ধন্যবাদ দিই, আমি আগে বুঝছি না এগুলা, আমি শেখ হাসিনারে ধন্যবাদ দিই যে শেখ হাসিনা নৌকা মার্কাটা রাখছিল, নৌকা মার্কাটা থাকলে জাতর মাত আইতো না, ধর্মীয় উস্কানি আইতো না, কিন্তু নৌকাটা সরানির কারণে জাতর মাত ধর্মীয় উস্কানি যত ধরনের মানে যত ধরনের ক্রিমিনালি ব্রেইন নেতাগুলোর মাথার থাকে যে ধর্ম দিয়া মানুষের আঘাত করা, জাত দিয়ে আঘাত করা। আমার বিয়ে নিউজারবাসীর আমি অনুরোধ রাখবো, যেটা হয়ে গেছে, যেটা গেছে কি এটা কেউ যেন মনে না রাখে। তবে সাম্প্রদায়িক খেলা খেলাইলে যারা সাম্প্রদায়িক খেলাইব তারার লাগি এটা সবচেয়ে বড় বিপজ্জনক হইব। এবং আমি আগে শুনছি, বাট আমি এবার দেখলাম, আমি এটা বুঝছি না আসলে। তো আমার কথাটা হয়েছে যে এই ধরনের কথাগুলা কইয়া নিজে ছোট না করা। দেখুন, মানুষ সবচেয়ে বেশি কামিয়াব থাকবো যে আল্লাহওয়ালা থাকবো, তার জীবন সার্থক। আমরা মানুষের মনে করে যে অমুকের বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স আছে, তার জীবন সার্থক। মোটেও তার জীবন সার্থক নয়। সার্থক তো তার জীবন থাকবো যে আল্লাহওয়ালা থাকবো, যারে দেখলে আল্লাহর কথা মনে হইব, যার কলিমা নসিব হইব, এরা হইল জীবনটা সার্থক। আমরা মানুষের মনে করে আমার ভুয়া আমেরিকাত ফাটাই দিছি, মাসে 2-4 লাখ টাকা দিব, আমি আর কিতা, এটা কেউ কামিয়াব নাই। কামিয়াব তো মানুষ থাকবো যার লগে আল্লাহর সম্পর্ক থাকবো। তো আমি আমার যারা জাতর খেলা খেলাই তানটানটে কইমু যে বাবা হল জাতর খেলা থেকে বারোইয়াও মানে জাত কইলিয়া গেছে, এটা তো মারাত্মক একটা অবস্থা হয়েছে। ধন্যবাদ। আসলে পল্লব ভাই, আপনার সাম্প্রদায়িকতার চেতনার বিশ্বাসী। আমরা আপনার কাছে জানবো দেখেন যে সাম্প্রদায়িকতা থেকে বের হতে বা আপনার কোনদিন প্রতিরোধ রাখতে পারি জি, আর সাম্প্রদায়িকতা থেকে বের হওয়ার লাগে। আমি তো বারবার কইব যে যদি সাম্প্রদায়িকতা থেকে বারোই আইতে হইব, মানে এটা আমি যারা এই যে সাম্প্রদায়িক খেলা খেলায় যারা যারা এই মুড়লগুলায় মানুষের মাঝে বিশ্বাস ঢুকাইয়া দিয়েছে। আর আমরা যারা আছে, আমরা কিছু মানুষ আমি দেখছি, তো আমি অবাক হয়েছি এই জিনিসগুলো দেখিয়া। কারণ আমি যারা লগে এক টেবিলও ভাত খাইছি, এক লগে ঘুমাইছি, এক লগে সুখ দুঃখ বাটিয়া নিছি, যে মানুষগুলোর আমি ওখান থেকে নিয়ে রাত 10 কিলোমিটার রাত 2টার সময় নিয়ে বাড়ির দিতাম, রাত 2টার সময় নিয়ে আমি বাড়ির দিছি প্রত্যেক দিন, একদিন নাই তো কয়েক বছর, 10 বছর 15 বছর বাড়িতে নিয়ে দিয়েছি। ও মানুষগুলা আপনার চোখ বদলাই নিল মিনিটের লগে বেয়া হলে গেছে দেখিয়া। আমার দ্বারা তো এটা সম্ভব নয়। আমার কথাটা হয়েছে যেটা হয়েছে যদি আমি বুঝি আর নাই তো বারোই আইব। এখন আমার মনের, আমি লন্ডনে যখন যাই তখন আমি দেখছি যে একগুলো মানুষ নৌকার মাঝে বসবাস করে, ছোট ছোট খাল আছে, হনো নৌকার মাঝে বসবাস করে। তো আমার চাচার গরু ভাই একজনের নাম তারিন, আমার লগর। তো তাই না তার বাসাত লইয়া যাই। তো আমি জিগাইলাম, বলে ওইটা কি তার নৌকার মাঝে? বলে ওই যে আমরা যে বেদে জাত, এরা এখনো ও জাত, তারা ফানিত বসবাস করে ছোট ছোট নৌকার মধ্যে। তার বিদেশি সব সিস্টেম, তার খুব সুন্দর সিস্টেম করিয়া রাখছে। এইটা আমরা বাড়িঘর থাকিও সুন্দর, কিন্তু তার হনো বসবাস করে। তা আমি বুঝি আর না দেখব, আমার কাছে আর লাগেন না যে সাম্প্রদায়িক বিষয়টা আর জীবনে যাইব। কিন্তু এরপরেও আমার অনুরোধ থাকবো যে আমরা যেহেতু সমাজবদ্ধ,
আমার বাড়ির পাশে হিন্দু আছে, আমার বাড়ির পাশে মনে করো কিরান মানুষ আছে, আমার বাড়ির পাশে অন্যান্য মানুষরা আছে, কিন্তু আমি তো জীবনে আমি তা কইছি না। আমার কথা হচ্ছে, এই জায়গা থেকে আমরা বাড়ি যাইছি। অন্যতা তারার লাগি তারা কুফ কুদি লিব, তারা কিছু মানুষে তারার মাথা বেশি লাই, শুধু বুটো, শুধু বুটো, আর কোনো জায়গাতে আমি যাচ্ছি না খেলাটা খেলাইতে। আমার কথা হয়েছে যে এখান থেকে আমরা বাড়ি যাই, এরকম কথাটা ফুরাইতাম পারছি না। শেখ হাসিনারে ধন্যবাদ দিয়ে ও যে নৌকা মার্কা টোকা মার্কা দিয়া নেত্রিয়ে দিয়ে মানুষরে মানে একটা অসাম্প্রদায়িক চেতনা, যেটা এটা শেখ হাসিনা করছিলা, নৌকা দিয়া বালা করছিলা যে মানুষ দলে দলে থাকুক, মানুষ যে আর্জেন্টিনা সাপোর্ট করে, ব্রাজিল সাপোর্ট করে, একটু মজা করলো, ওই উল্লোড় করলো, থাকলো, এটা আর সাম্প্রদায়িক মাইর আইল না। মনে ওরকা নৌকা দানোর শীষ, মানুষের তো নৌকা একটা ফক্ক, দানোর শীষ একটা ফক্ক, এটা হইলে সুন্দর থাকে, কিন্তু ওটার ভিতরে মানুষের মাঝে মানে একটা উষা নিশা হয়ে যায়। নৌকা এবং দানের শীষ উষা নিশা নাই, সরকার দল বিরোধী দল, কিন্তু জাতর খেলা একগুলো মানুষের সমাজে উষা করে, মাত্র উষা 2-3 জন মানুষ, আর সবরে নিশা বানাই দিল। কিতা কইছি, একটা মানুষের যখন আপনি গাইল দিলা বা এই 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 যে এটা শব্দটা আনা মুখে লজ্জা লাগে, সেই শব্দটা মুখের মাঝে আনার মাঝে লজ্জা লাগে। হে করলো কি, তার টোটাল মানুষগুলার ফাওয়ার নিচে ফেলাই দিল, ফালাইয়া হে একজন চেয়ারম্যান হইলো, ইয়া সমাজও যারা বালা মানুষ এরার লগে চললো, এরার লগে বিয়া শাদি খাইলো, আর হেরারে ব্যবহার করিয়া ইকানো আইয়া লাত মারি ফেলাই দিল। চিন্তা করেন আপনি কত বড় ইডিয়ট মার্কা খেলা এটা। তো আমার অনুরোধ থাকবো এখান থেকে মানুষ যেন বারোই যায়, কারণ আমরা মানে ওরকা বয়স আমরাও আস্তে আস্তে বয়স হয়ে যান, ভবিষ্যৎ প্রজন্মরে আমরা কিতা শিখিয়ে দিতাম। ভবিষ্যৎ প্রজন্মকে এই সাম্প্রদায়িক খেলা থেকে আমি দেখিয়া না তারা ছাড়বো করে, এখানে যেহেতু আজ থেকে 20 বছর আগে 90 উপজেলা পরিষদ বাদ হয়েছে, 90 থেকে লিয়া কত বছর হইলে এখন প্রায় 34 বছর, 34 বছর পরে সাম্প্রদায়িক ইস্যুরগুলো আইসে বাড়াইয়া। তো এই জিনিসটা তারা লাগে খুব খারাপ হইব। আমার অনুরোধ থাকবো যে এখানে যেন এটা না করে, আমরা মিলিয়া থাকতাম, সব মিলিয়া থাকতাম, সমাজবদ্ধ মানুষ আমরা সুখে দুঃখে বাগাবাগি করে থাকতাম, আর বুট আইলে আমরা যেন সাম্প্রদায়িক খেলাত না পড়ি। আর যদি ফোড়ইতে তান্তান লাগি ফোড়বে, এখন আর কোনটা করার নাই। আমার অনুরোধ থাকবো যে এইদিকে আমরা না যাইতাম, আমরা যেলা আগে আসিল ভুল শুদ্ধ ইলেকশনের হতে গেছে কি, আমরা সব ভেদাভেদ ভুলিয়া আমরা কিন্তু এক প্ল্যাটফর্মে থাকতাম। তবে মানে এই যে ইস্যু এগুলা থেকে তাইন বারো যাইতে হইব, তাইন বারো যাইতে হইব, কারণ আমরা তান্তান রেখেও ইতা কিরান গুলামি তো আমরা খুই না, কিন্তু তারাও তা কইয়া কইয়া হরি দেয় কি, তারা হরি দেয় কি, এটা তো বাদ এক জিনিস আর কি। এখান থেকে তাইন বারো যাইতে হইব। এত প্রয়োজনে মনোকা আজকে ধরকা গৌস ভাই বিচারা শালিক ফাঁকি লইয়া খেলাইছে, তো গৌস ভাই যদি মনে করেন আমারে কইতো বলেও বা চেয়ারম্যান না পল্লব আমার বড় ভাই, রাজনৈতিকভাবে উনি বড়, উনিকে বিভিন্ন বক্তব্যদের আমার লগে গ্রুপিং মানে আমি গ্রুপও মানে মানুষ ফালি, বা আমি আমার লগে বিভিন্ন ধরনের সন্ত্রাসী মানুষ আছে এই সে, তাইন খেতে তাইন তো আমার লগে চলিয়া গৌস বঞ্চয়, তাইন এখন বুঝক কাজে তাইন আমার লগে চলিয়া গৌস বঞ্চয়। কেটা কইছে, আমারও গৌস ভাইয়ে হেল্প করছে ইলেকশনও, বাট আমি তার জীবনও যে জিনিসগুলো সেভ দিছি এটা কইলে তার অস্তিত্ব থাকতো নাই। কিছু কিছু মানুষের অনেক বিষয় আমার হাতের মুঠিত আছে, এগুলো আমি ঘরের লজ্জা দিয়ে লাভ নাই, কিন্তু তারা যেটা খেলাইছে তার তো অস্তিত্ব নষ্ট হয়ে যাবে যে আমি এগুলো মুখ খুলতাম। বাট আমি মুখ খুলছি না, কারণ এত মানে এমনিতেই ইলেকশনও গিবতের উপরে চলা, টোটাল ইলেকশনটা একটা গিবত, আমার দুশ্চর্চা পরনিন্দা এইগুলা হইল নির্বাচন। তো আমি চিন্তা করছি না তার 2-4টা কথা যদি আমি মুখ থেকে বার করতাম অস্তিত্ব নষ্ট হয়ে গেল, মানুষে জানে খালি মনে করে দেওয়া, আমি কিন্তু এটাত গেছি না, কারণ দুশ্চর্চা করা আমার কাজ না। আমার হঠাৎ বেড়াছাড়া দেখলে আমার আসলে রাগ উঠে যায়, যখন আমার আল্লাহ মাফ করতা, জনগণেও মাফ করতা। তবে আমি যেগুলা মানুষের লাগে করি ভাই আমি দিল থেকে করি, আমি মানুষের লাগি ইয়ে করি না, ওই যে গেম আমি করি না। আমি সোজা সোজা মানুষ, যেখান চকুর আগে পড়ছে ইয়েস এতে যে চাওকা, আর যেখান বাদ তো বাদ। আমার সর্বোপরি আমার একটাও বক্তব্য থাকবো বিএনজিবাসীর গেছে, সাম্প্রদায়িক খেলাটা কেউ যেন না খেলায়, এটা আমি মানতাম না। আর ধন্যবাদ। আসলে ভাই আপনার কাছে আমরা জানলাম আপনার প্রত্যাশাটুকু আসলে অসম্প্রদায় বিশ্বাসী আপনি, মানুষের সাথে আপনার যে নিবিড় সম্পর্ক ছিল, এই নিবিড় সম্পর্কের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আপনি আসলে মানুষের সাথে সব শ্রেণী পেশার মানুষের সাথে সম্পর্ক রেখে আজকে আপনি বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনার কাছে আমরা জানবো দেখেন বিপুল ভোট দিয়ে আপনাকে কেন মানুষ এবারে নির্বাচনে আপনার বিজয়ী করেছে, আপনি কি বিশ্বাসী ছিলেন যে আপনাকে মানুষ বিপুল ভোট দেবে? আমি বাইরে একটা কথা বলি,
আমার দিল 1 সেকেন্ডও লাগিও আইছে না যে আমি নির্বাচনও হারিব। আপনারা কইয়া রাখো 1 সেকেন্ডও আইছে না, কারণ আমার ভিতরেও বিশ্বাসটা কাজ করছে যে আমি দিন বা রাত যখন যে আইছে, আপনি যখন আইছেন আমি ঘুমাইতাম আসলাম, আপনি যখন আইছেন তখন আমি এখনো ঘুমাইছি না কালকে থেকে। আপনি যখন আইছেন তখন আমি ঘুমাইতাম আসলাম, বাট বুঝবাইছি যখন আমি চিনছিও না আপনাকে, আমি উঠি আইছি, ঘুমাইছি না। কতটা হয়েছে এই তাক্কত তো আমার সারা জীবন থাকতো না রে ভাই। শরীরও অলরেডি ডায়াবেটিস কোলেস্ট্রল তো হয়ে গেছে, শরীরও ধরে লিছে। তো মানুষের যে আমারে বুট দিছে, আমার নেতাকর্মীর আমি এক কথা কই, আমি কিন্তু কোনো ওই যে কইছি কোনো একবারে সমাজও সামান্য পাওয়ার আলাদা মানুষ যখন মেম্বার, আমি তারারে মাথাইছি না, শুনছি যে বেজার থাকুক। আমি সবসময় চেষ্টা করছি যে আমার নেতাকর্মী যে আমার লগে চলে, আমার এ ঠিক নেই। আমি যখন দেখছি আমার নেতাকর্মীরা টান দিয়া, তখন দেখছি ইলেকশনের 6 মাস আগে যখন বাজাইয়া দেখছি যে আমার সব নেতাকর্মী জায়গায় জায়গায় ঠিক আছে, তখন আমি বুঝছি যে ইনশাল্লাহ তালা আমি আমার থেকে মনে করো বুটো আর আমার একেবারে হারাইতে পারতো না। কারণ আমি আমার নেতাকর্মীরা আমি চিনি, মানুষের নেতাকর্মী ফাললে স্বার্থ দেখিয়া, আর আমি নেতাকর্মীর লগে সম্পর্ক রাখি, আত্মার সম্পর্ক রাখি। তারা আমারে বিশ্বাস করুক, আপনি চিন্তা করতে পারতেন না। ইটা তো মনে করুক আমার দেবাটে বাইক হইব আইয়া, আপনি চিন্তা করতে পারতেন না যে তার বাইক খেয়ে আর আমি খেয়ে কিতা কইছি। তো এটা তো এমনি একাতে তালি বাজে না, তারাও আমার কাছে আইয়া একবারে জেলা মনে করেন মারফুটের বা ইলাকান জেলা দাবি করে, ওলাখান দাবি কাটাই আমার লগে মাতে। তো আমি যখন আমার 11 ইউনিয়নের মাফিয়া দেখছি যে আমার নেতাকর্মী ঠিক, তখন আমি কইছি আমি আর কেউরে বোধারো নাই, আমার নেতাকর্মী ঠিক, আমি ঠিক। আর আমি আমার নেতাকর্মীরে চিনি, তারা আমারে চিনি, আমি খেয়ে আর আমি তারারে চিনি, তারা খেয়ে। এর লাগি মনে করি আমার এক জুইতে জুইতে আমি চলি, আমি ওরা আরিতো যাই না, ফরিতো যাই না, আমার নেতাকর্মী আমি আর এক জুইতে চলি। আর সাধারণ মানুষ যারা আছে এরা আমার কাছে সবসময় এইবার করে খেলা আপনি কিতা মনে করেন, সাম্প্রদায়িক গৌল হইছে, রাজনৈতিক গৌল হইছে, হেটমাল্লা হলর গৌল হইছে, স্টাইলেলা হলর গৌল হইছে, যারা ফোন ধরেন না তান্তান গৌল হইছে, যারা এমপি মন্ত্রী নাম ভাঙ্গাইয়া চলেন তান্তানেরও খেয়ে হইছে। মানে সব সেক্টরও এইবার নাড়া হইছে, না ভুল হইয়ার আমি এটা 9 জন ক্যান্ডিডেট 9 জাত। তো 9 জাত আকলালা। তো ঘটনা হয়েছে এই জায়গা তাহলে আমার বার করিয়ে আনছে তা আমার নেতাকর্মীর কারণে। আর আমি একটা কথা বাইরে কই, আমি আমার মা মারা যাওয়ার 6 মাস আগে, আমি আমার মার একদিন কই আর বলো আম্মা, ইমন লাইটটা দিলা, আমার মারে আমি জিগাইছি বলো আম্মা ঠেকা টুকা তো থাকে না, তুমি ঠেকার চূড়া দোয়া করো না। আমার মায়ে উঠি আমার কইলা বেটাই আমি তো তোর ঠেকার দোয়া করছি না বে, আমি দোয়া করছি তুই মানুষের লইয়া চলতে, মানুষে তোরে মায়া করতো, আমি ও দোয়া তোর লাগে করছি। আমি আমার মার এই দোয়াইটা আমি 8বার আগে পাই, কিতা কইছি। তো আমি চিন্তা করলাম যে আমার মায় সপ্তাহ তুই আমার মানুষে মায়া করতে এই দোয়া করলো কেন, একটা প্রশ্ন হয় না নি। আমার মারে আমার নানায় এবং নানি 2 বছর বয়সে 2 জন মারা গেছে। তাইলে আমার মা যত দাদা দাদি মারা গেছেন, আমি বিয়ে পাস করার বাদে তার দাদা দাদি মারা গেছেন, চাচান তোরা তো বড় হয়েছে। তখন আমি চিন্তা করছি যে আমার মায়ে যে দুয়াটা আমার লাগে করছেন, এতিম বাচ্চা আমার মা বড় হয়েছেন, কথা বুঝছেন নি। আমার মা এতিম বাচ্চা হিসাবে বড় হয়েছেন, তার মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বইনও নাই, আমার মা তার ওয়ারিস এক। এর লাগে আমার মায়া খালি আমার লাগে দোয়া করছেন, আমার মানুষে মায়া করতো এবং মানুষের কিলাম মায়া করা লাগে, ওখানে আমার মায়া মারে শিখাইয়া গেছেন। কথাটা বুঝতে পারছি নি, মানুষের গেলা মায়া দিয়ে রাখার লাগে, এটা আমার মায় আমার শিক্ষা দিয়ে গেছেন, আবার আমার মায়ের জায়গায় দোয়া করে গেছেন আমার লাগে। এবং আমি আপনারা কইয়ার আমি মৌত পর্যন্ত যতদিন আমার শরীর স্ট্রেন্থ থাকবো বা আমি যতদিন আটিমু, আপনারা দেখবা ইনশাল্লাহ আপনারাও বাঁচিবা। আমার মার দোয়া মুঠেও এটা বেটিয়ে কবুল করিয়া তুইয়া গেছেন কি, তো যে জিনিস কবুল করিয়া তুইয়া গেছেন কি আমি কারে ডরাইতাম। আমার জিতা মা যতক্ষণ শক্তিশালী, আমার মা এর থেকে আরো বেশি, মরা মা আরো বেশি শক্তিশালী, কথা বুঝিতাম পারছি না। আমার জিতা মা যতক্ষণ শক্তিশালী, আমার মরা মা আরো বেশি শক্তিশালী, কারণ বেটিয়ে আল্লাহর গেছে এই কান কবুল করে তুইয়া গেছেন। ভাই আপনি বিশ্বাস করতেন না, যখন রাস্তা পাই আটি তখন মানুষ এমনি আমার মায়া দিয়ে মানে করে, এটা আমি এমনি পাই। কালকে কত হাজার মানুষ এখান দিছে, আপনারা তো হয়তো মানে বুঝতে পারতেন না, কত হাজার ফেনতে এখান দিছে, কত হাজার মুরব্বী এখান দিছে। তো ইলেকশনে তো ভাই সবে ফাঁস করে, চকুর ফানি হয়তো আপনার পার্সোনাল 2-4 জন আইব, একলগে 1000-2000 মানুষের চকুর ফানি ভাই এমনি আইতো না, কিতা কইছে। তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার নেতাকর্মী যারা আছে তারা মনে করেন যে যেটা করে আমি এটা জীবনেও বলার মতো নয়। আর আমি তারা
প্রত্যেকটা নেতাকর্মী, তার পরিবার, তার আত্মীয় স্বজন সারার কাছে আমি ঋণী। আপনার কাছে আসলে মন খুলিয়া মাতি লিছি কিছু ঘটনা হয়েছে। আপনার কই একটা নেতাকর্মী মোর কাউ ডালিম আছে আপনার গালাত বাদ, একটা ডালিম, তার বাই কোটা 3-4টা, বইন 2-1টা। এখন বইন 2-1টা থাকলে বেশি যাওয়ার দরকার নাই। তার পরিবার, তার ভাই, পরিবারও তো মনে করেন 15-20টা হয়ে যায় না, একটা 10-15টা হয়ে যায় না। তো বিষয়টা হয়েছে যে এত যখন আর কোনটা না পারলে এই 15-20 দিন তো মানুষ এখানে করে দিলেই। তো সবচেয়ে বড় কথা হয়েছে আমার নেতাকর্মী যারা আছে বিভিন্ন জায়গাত, এরা আমারে ফালাইয়া যায় না। আর কিছু কিছু মানুষে ওই যে গম দিয়া আর টিয়ার কাবিকা ওটা কিছু কিছু দিয়া 2-4টা মানে কর্মীরে নষ্ট করছেন। এটা তো কর্মী বিপদে ওটা ফোনও ধরতো না, আমি জানি তো এটা। তো এটা দেখুন গেছে কি এটা গিয়া ফস্তায়, যেটা গেছে কি গিয়া ফস্তায় যে ইনো দরজা হোক আহ্বান খোলা ভাগ্যর কিতা কইছি। যার দেবলা আমার বাত খাট ডাইল ভাত যেটা আছে, যেগুরবার লাগে ফাল মারের, যেগুরবার লাগে হুতের গড়িয়ার শিখ দের দরবার ঘরের খা খা গা গা সকল তাই নচলে। তো অন্য খানোরে বাই মানুষের তো বেডরুমে আমি শিখ দেওয়া হেরিও ও ড্রয়িং রুম আমি শিখ দেওয়া এটা বহুত হেরান। আমারও তারা ফিসি ফেলাই দিন আমার কলটি আইয়া কিতা কইছি। তো আমি তারার লগে একবারে মন খুলিয়া চলি, তারাও আমার লগে মন খুলিয়া চলে। আমার 11 ইউনিয়ন যত নেতা কর্মী আছে এটা আমার বিশ্বাস করকাই যে নেতা খাতা দেখিয়া চলে না। তারা মনে করে যে মানে আমার বাড়িতেই দেখান হইতাম পারতাম না, ইনো গান হইতাম পারবো, ও অতটুকু আন্তরিকতা লিয়ে তারা আমার লগে চলে। এবং জানি না বেটা হোক কা বেটি হোক আমার বিয়ে নিজের পুরুষ বা মহিলা, দিলের ভিতরে একটা জায়গা আমি পাইছি যে দুনিয়ায় তোকে আর কোনো দুঃখ শেয়ার করার মানুষ হয় না, এখানেই আমারটাই হয়। তো আমি মনে হয় আন্দাজ করি যে আল্লাহ তুমি আর আমার কিতা দেখাইতে আর কিতা মায়া দেখাইতে, যে গোফটা মনে করো একজনে তার বাপটাই হইতো বা তার মনের এক দুঃখ বড় ভাইটাই হইতো, ইটা না হইয়া ঘুরি ঘুরিয়া ইয়া পরিবারের দুঃখটা আমারটাই হইয়া যায়। তো এটাও তো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া দিই, এটা তো নিশ্চয়ই আল্লাহ করিয়া দিচ্ছেন। ওটাও মানুষের সপ্তাহ বাদে আমি দিয়েছি, আমিও মানুষের বিশ্বাস করি। আমার একটা বাদ হাসলো, আমার এসা গেছে তা হইলাম মনে করি কেন হাসা, বাট এরা সপ্তাহ হাসা পাওয়া যায় না। এবং আমার কাছেও যত মানুষ আয় আমি দেখছি যে তার মনের ভিতরে একটা জায়গা থাকে, যে জায়গা খান আছে যারা আমার শত্রুতা আমি করে তারাও আমার কাছে আয়, আমি সরম দিই না করে, তারাও আমার কাছে আয় দেওয়ানো দোকান না হইম কতটা জমা আছে। তো এটা তো আর আমি আর মাথার কোনো দরকারও নাই, আমি চেষ্টা করি যে রিজার্ভ চলার। ধন্যবাদ। আসলে পল্লব ভাই, আমরা সবার পাশে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান আগামীর পথচলা। আপনার কাছে আমরা জানবো শেষ পর্যায়ে যে আগামীতে এই উপজেলাকে নিয়ে যে আপনার স্বপ্ন ছিল, স্বপ্ন বছর প্রত্যাশাটুকু আবার পূর্ণ হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো আপনি বিজয়ী হয়েছেন। এবারের স্বপ্ন বাস্তবায়নে কোন ধরনের প্রত্যাশা আপনার উপজেলাকে ঘিরে? আমি বাইরে হই, আমি তো আমার বক্তব্য আমি আগেও কইছি যে এইবার আমি যেটা করবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো ফান্ড একবারে ছোটো। আপনি নিশ্চয়ই সাংবাদিক, আপনি জানেন যে ফান্ড একবারে ছোটো, 2.5 কোটি টাকা আমরা পাই। তো এটা দিয়া মনে করো উপজেলার টুকটাক যেটা আছে, টুকটাক যেগুলো আছে এটা করা যায়। তবে আমি এইবার কাজ করবো বিশেষ করে আমার যে কৃষির উপরে কাজ করবো। এখানে কৃষিমন্ত্রী আছেন আমার পরিচিত, আমরা শ্রদ্ধাভাজন শ্রীমঙ্গলর আমরা সাবেক হুইপ সাহেব আব্দুল শহীদ সাহেব। দেখো আমার বাড়ি বিয়ে নিদের, কিন্তু বিচারের কাছে ওনার কাছে গেলে মন্ত্রী মহোদয় কৃষিমন্ত্রীর কাছে গেলে অন্তত বিচারা হেল্প করবা, হেল্পফুল মানুষ আছে, যাওয়ার জায়গা আছে। এর লাগি দেখছি সুযোগটা আমি আচ্ছাড়া করতাম না, ওইলো একটা। আর 2 নম্বর হচ্ছে রাস্তাঘাট আমি একটু দৌড়াদৌড়ি করবো। এবং রাস্তাঘাটও আমরা কিছু নেতাকর্মী আছে দেশ বিদেশ, আমার খেয়াল আছে আমি তাদের যোগাযোগ করবো যে আমরা অন্তত পক্ষে রাস্তাঘাটগুলো মিলিয়া করি। কারণ আমার তো আপনি বুঝতে এরা আমরা সর্বোচ্চ জায়গায় ডিসি অফিস ইনো গুনতা নাই, ইনো গিয়ে আপনিও তোরা মিটিংও মাতিতে পারবা। বাট যেটা আনতে হইব তো আপনি সংসদ থাকি মাতিয়া মন্ত্রী হলের লগে মাতিয়া আনতে হইব। তো আমি তো এখনো এই জায়গায় যেতাম পারছি না। তো আমার তৌফিক আনমান আমি রাস্তাঘাটের লাগে কাজ করার লাগে আমি উদ্যোগী কাজ করবো। আর মনে করেন নদীবাঙ্গনও কাজ করবো, আমি কথা দিয়ে আইছি মানুষের। এবং সামনে যেটা করবো আমি মানে ফার্স্ট বছরে তো অনেক ভুল আছে আমার, যে ভুল কিতা আমি শিখছি না এটা। কারণ দেখো উপজেলা চেয়ারম্যান আমরা হয়ে গেছি, যারা ভাইস চেয়ারম্যান হয়েছে জানেনি কিতা করতো, এখন যারা ভাইস চেয়ারম্যান হয়েছে এ তো জানে না কিতা করতো। তো আমিও তো ফেলা যে সময় উপজেলা চেয়ারম্যান ইটা মানুষের কইছি রাস্তা দিলে মো গার্ড দিলে মিনো আইয়া তো দেখি বাবারে ফাঁস লাগিয়ে গেছে গিয়া, লড়ার কোনো জায়গা নাই। কিতা কইছি মানুষের চাহিদার লগে টেকার কোনো মিল নাই, উন্নয়নের কোনো মিল নাই। তো বিষয় হচ্ছে আমি তো শিখছি, আমি যেটা শিখছি আমি ওটা কাজে লাগাইব। এবং আমার বিভিন্ন বিয়ানীবাজারটা সামনে দিয়ে কীভাবে নেওয়া যায়
এর লাগি আমি কাজ করবো। আর সরকারি মনে করেন আপনি ওই যে আমরা মেইন রুটটা বাঙ্গা, আমি এক্সিডেন্টের লগে তো এক হিসাবে কত কাজ হয়েছি যে ওটা করিয়া দেও শিখ দিতে 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 ও যা হয়েছে তা গতকাল 2 দিন আগেও শিখ দিছি বলে ও যে আবার হয়েছে দেখ নাই ও করিয়া দিয়ে আর দিমু। তো এখানেও আসলে মনে করেন দিয়ার দিম বিচারায় তো আর এখানে তাকে আনিয়া দিত, বাট ইটা দেখার তো মনে করো আমরা এমপি সাহেব মন্ত্রী সাহেব যারা আছেন তারা হেল্প না করলে, কারণ বিচারা এক্সিয়েন মনে করো কারোর রাস্তা ভাঙ্গা এ বিচারা চিঠি লেখবো দিয়েতে ভাইতাই না দিলে নাই, বাট এটা তো খোলা লাগাইয়া দিতাইব এমপি সাহেবে কিতা কইছি যে অন্তাকে বরাদ্দ সিস্টেমে ভাষণ দিতে আসলে এগুলা কিন্তু আমি আমার বিশ্বস্তর মাঝে আমি শুনছিও না এগুলা কিছু। তো আমার অনুরোধ আমি চেষ্টা করবো যে আমি কারোর কাছে যাইতাম পারতাম না, আমার লাইনে আমার দ্বারা বিদেশ দ্বারা পাইয়ে না শোন, এরা বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সম্পর্ক আছে, তো আমি চেষ্টা করবো যে ওরা জোড়াতালি দিয়া যেভাবে হোক আমি ওনা আগুইম। আমি এখন কইছি সিটি যেগুলা ছাড়মু আওগুলা লাইব্রেরি ছাড়মু, যে কামগুলা করমু আওগুলা আমি দেখাই করমু, যে উন্নয়ন পাইমু আওগুলা পাবলিকের সামনে আনিয়া কইম বাবারে ও তোমাতান উন্নয়ন ও তোমাতান হতা ও তোমাতান হতা, তখন মানুষের না বুঝবো যে আসলে কিতা আছে কিতা নাই। এবং খাত যেখানে কর্ম যদি দেখা যায় যে আমি কোনো জায়গাতে আটকি, তো এটা অনেক মন্ত্রী মিনিস্টার গিয়ে আমরা বাই বাত্তু যা আমরা এলাকার মানুষের কাছে গিয়ে রয় কিতা কইছি বা এরার লগে যোগাযোগ আছে, তো তারা অন্তত এখান থেকে আমি মনে করি একটা হেল্প পাইমু আর কি। আর বাদ বাকি তো সাংবাদিকসকলে সহযোগিতা করা লাগবো। ধন্যবাদ। আসলে মোহাম্মদ আবুল কালাম পল্লব ভাই আপনার কাছে জানলাম যে আপনার যে প্রত্যাশাটুকু জানিয়েছেন এবং মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং সবার সর্বসম্মতিক্রমে এই উপজেলাকে উন্নয়ন করবেন বলে বিশ্বাস আমরা এগিয়ে যান। আসলে আপনার উত্তর মঙ্গল কামনা করে মোহাম্মদ আবুল কাশেম পল্লব ভাই আপনার কাছ থেকে বিদায় নিলাম এই আশা প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।